তৃণমূল থেকে বহিষ্কৃত ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে প্রধানের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভে তৃণমূল নেতৃত্ব। এই দাবিতে 11 দিন ধরে পঞ্চায়েতের সামনে লাগাতার বিক্ষোভ করে চলেছেন তারা। তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার ও ব্লক সহ সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে এই ধর্ণা চলছে। ধর্ণা চলাকালীন হঠাৎ বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বিক্ষোভকারী তৃণমূল নেতৃত্ব বলেন, ধর্ণা চলছে। ধর্ণাটা একটাই মাত্র আমাদের দাবি যে নুরি বেগম দুর্নীতি করেছে, নিজের এলাকার যে জমি মাদ্রাসা মসজিদের জমি সেগুলো নিজের নামে দখল করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে, চা বাগানের জমি রেকর্ড করে নিয়েছে, তিস্তার জমি রেকর্ড করে নিয়েছে, পঞ্চায়েতে বাংলা আবাস যোজনা ঘরে 1100 ঘরের টাকা 20,000 লোকের কাছে টাকা নিয়েছে, 161 টাকা মানুষকে ফেরত দিয়েছে, 939টা টাকা পাবে। বিভিন্ন স্কিম একেবারে একটা স্কিম বারবার দেখিয়ে টাকা তোলা হয়েছে। কৃষক বন্ধুর টাকা আত্মসাৎ করেছে, রূপসীর টাকা আত্মসাৎ করেছে, 100 দিনের কাজে পর্যন্ত টাকা আত্মসাৎ করেছে। এই প্রতিবাদ সুজালির মানুষ চাইছে নুরি বেগমের দুর্নীতির জন্য ভিডিও এফআইআর করুক এবং নুরি বেগমকে বহিষ্কার করা হোক, এই আমাদের দাবি। আজকে সুজালির মানুষ পূর্ব থেকে পশ্চিম থেকে যতদূর আপনার চোখ যাবে আপনারা দেখবেন আজকে হাজারে হাজারে কাতারে মানুষ আজকে এই পথে প্রতিবাদ করতে নেমে গেছে। আগামী কাল থেকে আরও বৃহত্তম আন্দোলন আমাদের শুরু হবে, এই আপনাদের কাছে অনুরোধ করছি। কারণ কে কি করছে আমরা জানি না, যারা টায়ার বিক্ষোভ করছে আমরা ওদের কাছে অনুরোধ করব, ভাই এই কাজটাই করবে না। ধর্ণা শান্তিপ্রিয়, ধর্ণা মানে শান্তিপ্রিয়, এই বার্তা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। নুরি বেগমের পদত্যাগ চাচ্ছি। আমাদের দাবি যে নুরি বেগম যে আমাদের এখানকার সুজালি অঞ্চলের যে প্রধান, সে অনেক দুর্নীতি করেছে এবং তাকে আমার দলগত হিসাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। 11 দিন আমার এই যে আমরা ধর্ণাতে বসেছি, এখনও পর্যন্ত ও পদত্যাগ করছে না। সেই জন্য মানুষ আজকে সুজালি অঞ্চলের সবাই বাড়ি থেকে বের হয়ে মোটামুটি 5 থেকে 7 হাজার মানুষ ধর্ণা স্থলে আসে পৌঁছে। তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম প্রধানশিপ ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমাদের ঢুলিগা সুজালির যে জনগণ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। দেখেন আমাদের এখানে জায়গা নাই, যেহেতু আমাদের এখানে জায়গা নেই তো মানুষ কোথায় থাকবে? পঞ্চায়েতে আমার অতটুকু জায়গা নাই। যা সুজালি অঞ্চলের মানুষ আজকে 7 থেকে 8 হাজার আজকে রাস্তায় নেমেছে। আমি বিডিও সাহেবকে, এইচডিও সাহেবকে আর আমার ডিএম সাহেবকে অনুরোধ করে বলছি যে সুজালি অঞ্চলের মানুষ যে টোটাল 25,000 আমরা ভোটার আছি, টোটাল জনসংখ্যা যদি দেখতে যান 50,000, এই 50,000 মানুষকে দেখে শুধু একটা প্রধান বা কিছু মেম্বার আপনারা দয়া করে ওই 10টা-20টা মানুষকে না দেখে সুজালি অঞ্চলের যে 50,000 মানুষ তাদের দিকে দেখে তার প্রধানশিপটা যেন অতি শীঘ্রে সাসপেন্ড করা হয়। না, আমার ধর্ণামঞ্চ তো চলতেই থাকবে। আমরা আশা করছি 2026 অবধি, যতক্ষণ পর্যন্ত আমাদের বিধানসভা ইলেকশন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ণাতে বসে থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কি
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।